বলছিলাম আমার সমস্ত গাটা ব্যথা আবার বাড়ি গেছে অনেক। তা আমার একটু আমি কি করতে পারিনি, সব হাঁটু গলা টালা সব ব্যথা টন টন করতেছে। তা দুটো ওষুধ কিনে দেওয়া যাবে একটু? ওষুধের সামনে এসু কি বলতে যাও বলো দেখ। আচ্ছা আসতেছি। বলতেছে আমার এই পাড় যে ব্যথা, সে সব ব্যথা আবার বেরিয়ে গেছে, বিশাল ব্যথাটা আসতেছে। ও তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ আছে, ভালো আছে। আমার একটু ওষুধ আনার জন্য তোমার কাছে আসলাম। দুদিন ওষুধ খাইনি তো, ফুরিয়ে গেছে। আর একজনের বারে এত চাপ দিলি তো চলে না আব্বা, তুমি বোঝো না নাকি? একা কত খরচ চালাই পারবো? যদি কুড়ুমের পর সেজার করো, এখানে টাকা লাগবে আমার, সেই টেনশনে আছে আমি। তুমি আবার এনে ওষুধ নিয়েছ, ওষুধ কিনতেছ। তুমি তো এখন আমার ভাগে না বাবা, তোমার কি হিসাব নেই নাকি? আমার গত 5 দিন আগে আমার শেষ হয়ে গেল না? সব ঠিক আছে, কিন্তু বাবা পিতাকে মাকে কি করে ভাগ করে দে? কেউ কি ভাগ করা যায়? তা আমরা যদি 3 ভাই না থাকতাম তাহলে তো সব আমি করতাম। তোমার সম্পত্তির ভাগ আর দুটো খেলি দিছাও না, তারা কি মরে যাবে না? তোমাদের জন্য করিনি কি কাজ বলো? আরে সেটা তো অস্বীকার করতেছি, পরিশ্রম তো। সকালে বেরোইছি, 12টাও মুখে একটা দানা পানি দিই শুধু তোমাকে কথা ভাবি। আজকে তুমি বলছো আমার ভাগে না। তোমার এখন কোন ভাগে চলতেছে? সকাল থেকে খাই দিনই কেন? সেই ছেলের সাথে যদি বলো, আমার তো এত যন্ত্রণা দিলে হবে না। তুমি আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। তাই আইছিলাম যে দেখি বড় খোকার কাছে যে আবার 2 দিন ওষুধ কিনে দেখে। তা সমস্যা নেই, ঠিক আছে। আর কি একটা কথা বললি তোমার? ও আমার কুটুমির সিজার করতে হবে, আমার টাকা পয়সা লাগবে, সেই একটু চিন্তিত আছি। 2-3 হাজার টাকা দিতে হবে। হ্যাঁ তা তো দেওয়া লাগবে না, দিলে হবে? শ্বশুর বাড়ির লোকের টাকা আসতেছে আর বাপের ওষুধ কেনার টাকা আসতেছে না, বললি তো আবার। আচ্ছা, আমার এই সহায় সম্পত্তি দেখি তোমার কি চোখে বাঁধে নাকি? আমি তো বুঝলাম না। না, তা বাঁধবে কেন? আমি দোয়া করি আল্লাহ তোমার আরো ভালো দেখায়। শ্বশুর বাড়ি সেখানে টাকা তো দেওয়া লাগবে, আর আমি তোমার দিইনি তা তো না। তোমার এখন তুমি যে ভাগে আছো, যে শ্রেণী, সেখানে দিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তুমি ভালো থাকো। যন্ত্রণা, একা এত যন্ত্রণা নেই বাড়াবার। বাড়ি আছো? ও আব্বা, কি ও আব্বা, শুয়েছিলাম। কি আব্বা? সমস্ত গাইস আপনার আবার ব্যথা বাড়িয়েছে। আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে আব্বা, একটু বসি, এই জায়গায় বসি পড়ো। তো তোমার আসার দরকার কি? কি করতে আছো? কি করতে আছো কও? ও ছোট খোকা, ছোট খোকা বাড়ি আছো? আব্বা বাড়িতে ডাক শুনতে চাও না যে বসে রয়েছ? বসে রয়েছে আব্বা, আমার শ্বশুরটার খুব অসুস্থ, হসপিটালে, তাই একটু চিন্তা করছি আব্বা। শ্বশুর কি হইল? শ্বশুর আবার ওই হার্টের সমস্যা। উপরে উঠাই দাও। ওঠো আব্বা, দেখছো আব্বা, এই বুড়ো বয়সে তুমি চলতে পারো না। বসো, আর মানে বেশি দিন আসে জুতো পাই দাও আব্বা, এটা জুতো পাই দাও। বসো, আল্লাহ ভালো করতো। ও মেশিন মাথা কই? মেশিন তো যে তোমার এই বৌমা চালাই তো, তা তো বেশি দিয়েছি। ওর আব্বা অসুস্থ, তাই বৌমার আব্বা অসুস্থ, তো তখন আমার শ্বশুর বেশি দিয়েছি। আমার কি করবো? মেশিনটা সম্পাদ করার কিছু নেই, বৌমা কান্নাকাটা করতেছে তাই দিলাম। তা তোমার তো শরীর খুব খারাপ মনে আছে। তোমার তো ওষুধ ফুরাই গেছে আজকে 2 দিন, আমি ওষুধ খাই। তা তুমি তো আমার ভাগে না আব্বা, তুমি ওই বড়টা মাঝি দারু কিন যাও। সে কথা তো শুনতে আগে। তা কও। তোমার বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম, তার শ্বশুর বাড়ির কার বিয়ে, সেই জায়গায় বলে সমস্যা দিতে পারবে না। তা তুমি ওই বড়টার কাছেই না জুত ভালো? সবার কাছে গিয়েছিলাম,
আমার সবার আমার তো সমস্যা। দেখছি যে আমার শ্বশুর অসুস্থ, এই মেশিনটা বেশি দিলাম, যা দূর একটা ইনকাম করতে তোমার বৌমা সেই মেশিনটা বেশি দিতেছে। সব বুঝতে পারিছি আব্বা, তোমরা সব শ্বশুর বাড়ি নিয়ে আসো, জন্মদাতা বাবাকে তোমরা কেউ মূল্য দিলে না। আজ সারাটি বছর তোমাদের যদি কত কষ্ট করে না খেয়ে তোমাদের এই বড় করে নিজের বাপটা আজকে ওষুধের জন্য দুপুর থেকে মরার পর। কান্দি না আব্বা, আমি তোমার এর পরে চালানে টাকা দিবা না আব্বা, পরে চালানা দিয়ে রাখবে না। দিবা নেই। ওরা তো দিতে চায়নি, আমি তো দিবা নেই পরে চালা। আমি সমস্যা না আলি আমি দিতাম। দেখ আল্লাহ যেন সে সুযোগ না দে, তার আগে যেন কবরে দিয়ে দেয়। তোমরা তোমাদের শ্বশুর বাড়ি, তোমাদের বউ এগুলো নিয়ে থাক। আল্লাহ এই জন্য কিন্তু এই সন্তানদের মানুষ করে এই দিনটা দেখার জন্য তুমি বাঁচায় রাখবে। তাই এখন আবার সাহায্য চাতে আর মানে কোনো পথ থাকলো না। তখন যেন তুমি আবার বললি না যে আমাদের মান সম্মান নিয়ে তুমি চিনিমিনি কাছে যাবে না। আমি এর পরে চালান দিবা না আব্বা, তুমি যাও তাহলে। যাক দেওয়া লাগবে না, তুমি সাবধানে যাই না। আর তোমার শ্বশুর যাতে দ্রুত সুস্থ হয় সেই দোয়া করি। ঠিক আছে বাবা, তো ভালো থেকো। ও আল্লাহ, ও থাক থাক, ধরা লাগবে না, ধরা লাগবে না বাবা। আল্লাহ আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? কাঁদতেছেন কেন চাচা? মন মাথা মনে হচ্ছে একটু খারাপ। কোনো সমস্যা কি হয়েছে কি চাচা? কি হয়েছে কি চাচা? কিছু না, আপনি না মন আপনি মাথা, যান। আমি নামাজ পড়ি যাচ্ছিলাম, তাই দেখতেছি আমার মন মাথা তো খুবই খারাপ, কান্নাকাটি করতেছেন। কি হয়েছে কি আমার তো একটু বলেন দিন চাচা। 2 দিন ওষুধ দেয়নি খাওয়া। আচ্ছা অসম্ভব ব্যথা, তাই ঠিক আছে পরে বলবার। না দাদা, দাঁড়ান দাঁড়ান, কি আমার সাথে একটু খুলি বলেন দিন দেয়। আমি তো আপনাকে মসজিদের ইমাম, দেখি কোনো সমস্যার সমাধান হয় কিনা। দুঃখের কথা আর কি বলবো, আজকে ওষুধের টাকা নেই কি তার জন্য বলছিলাম, কেউ দিল না। কি আপনার ওই ছেলেদের বলছিলেন? আপনি তো ওদের জন্য প্রচুর পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, নিজে না খেয়ে তাদেরকে খাওয়াইছেন, আমি তো দেখছি। উফ, সেই ছোটবেলাতে দেখি মানুষের তারা আপনার কি ওষুধ কেনার জন্য পয়সা দিল না? তাদের সমস্যা মারাত্মক সমস্যা, সবাই সেই জন্য আর দিতে পারে। কি সমস্যা এটা কি আমার হাতে একটু বলেন দিন দেয়। ওদের কি এত সমস্যা যে আপনার নতুন পিতার দুটো ওষুধ কিনে দিতে পারতিস না? আজকে কোনো মূল্য নেই। সারা জীবন কষ্ট করে তাদের জন্য যে মানুষ করলাম, কষ্ট করে আজকে বৃথা হয়ে গেল। আজকে কারোর দেশের সমস্যা, শ্বশুর অসুস্থ, কারোর বউ সমস্যা। চাষা তো চাষা যে এলো পোলাপান, 3টে পোলাপান, তিনিরা একটা অমানুষের মতন ব্যবহার করতেছে। তারা সবসময় শ্বশুর বাড়ি নিয়ে যায়নি, তাহলে ব্যস্ত। নিজের বাপ মা 22 লোক কি থাকলে ওটা দেখার বিষয় না তাদের। বাপের প্রতি তাদের কোনো খেয়াল নেই। আচ্ছা বিষয়টা, আমি তো মসজিদের ইমাম আপনাদের, আমি বিষয়টা একটু দেখতেছি। চলো সুমন একটু ডাক দাও তো, চাচা 3টি ছেলে আছে না, ওই 3টি ছেলে ডাক দাও দিন। আচ্ছা ঠিক আছে, চলেন। আমি যেই ডেকে নিয়ে আসি ওদের। হ্যাঁ যাও। সুমনের পাঠালাম, তো গেল কোন জায়গায় সুমন?
মেজি ভাই তোমরা এই জায়গায় থাকো, আমি মেবার ডেকে নিয়ে আসি। আচ্ছা ডাক দাও। মেবাই বাড়ি আসো নাকি? আমি সুমন। ওই হুজুর আইছিল আপনাদের ভাইকে হুজুর বসে আছে। আচ্ছা তুমি যাও না। হুজুর ওই ভাইরা আইছে, তাহলে ভাইকে সাথে কথা বলেন, তাহলে কি বলেন? চাচা আপনার বড় ছেলে এই না? হ্যাঁ বড় খোকা। কি সমস্যা কি? আব্বা দেখলাম রাস্তা দিয়ে কান্নাকাটি করতে করতে যাচ্ছে, ওষুধ টুধ কিনে দিচ্ছাও না। আমি আমার ভাগে সময় তো দেখি শুনি, দেখেন 15 দিন করে সবার ভাগে খায়, আমি তো টাকা দিই, খরচ খরচা দিইনি তা তো আর না। আমার এখানে গেছে আমি তো বলি দিছি। তারপরও পিতামাতার খেদমত করা তো তোমার নৈতিক দায়িত্ব। সে তো আমি করি, আমার ভাগে যেটা আসে সেটা আমি করি থাকি, টাকা পয়সা যা লাগে তা আমি দিই। কত চাপ দিলে হবে না আমার ঘরে? তোমার তো জুতজাত ভালো শুনলাম। আরে জুতজাত আছে তো আপনারও চোখে বাইদিস, আমি দেখতেছি। বিষয়টা তো এরকম না, আমি তো আমার ভাগের টাকা দিই। পিতামাতার খেদমত না করলে জান্নাতে যাওয়া যাবে না, এটা কি তুমি জানো? আরে আমি তো খেদমত করিনি তা না, সব সব জানে, তারা সব অনেক জ্ঞানী। আমি খেদমত করি, টাকা পয়সা দিই আমার ভাগের সময় আমি দেখি। ঠিক আছে, যদি না পারে জোর করা দরকার, যার কেউ নেই তার তো আমি দেখতে পারবো না। যাদের সন্তান নেই তারাও তো বেঁচে আছে। আপনার মেজি ছেলেটা কই? এই তো হুজুর। ভালো আছো? হ্যাঁ। কি অবস্থা কি? আব্বার খেদমত করতে চাও না, ওষুধ টষুধ কিনে দিচ্ছাও না? আমার এখন পারগতা নেই হুজুর, আমার কাজ কাম বন্ধ, তো এই জন্য আমি 3 মাস মনে করে বসি। পিতামাতার খেদমত করা সন্তানের জন্য একটা নৈতিক দায়িত্ব, ফরজ। পিতামাতার খেদমত করা হচ্ছে ফরজ। আল্লাহর আদেশ মান্য করা, নামাজ পড়া যেরকম ফরজ, পিতামাতার খেদমত করা এরকম ফরজ। তোমরা এটা তরফ করি তো জান্নাত পাবে না হুজুর। এখন করলেও আমি দিতে পারবো না, আমার খুব সমস্যা যাচ্ছে বুঝলেন হুজুর। থাক, ওদের পর প্রেশার করলে আবার কষ্ট আরো বেশি হবে, তারা আমার সন্তান, তারা যদি না পারে জোর করার দরকার। তোমার আব্বা খাই না খাই তোমাদের জন্য পরিশ্রম করি, তোমাদের লেখাপড়া শিখাই, এই পর্যন্ত নেই যে তোমরা তো কাজ কাম করো, ইনকাম করো। গ্রামের লোকজন বলছে তোমাকে খালি শ্বশুর বাড়ির দিক টান, কোনে তোমার বড় ভাইয়ের ওই দিছে শালি সিজার করবে, তোমার নাই কোন জ্যেষ্ঠের বি, ওসব জায়গায় ওদের টাকা। মনে করেন হুজুর, আমি বিশাল একটা সমস্যা, মনে করেন ওইদিকে আমার শ্বশুর বাড়ি, ওই যে শেষের বিয়ে বুঝলেন। দেখেছেন আমি হলো দেখেছেন এরা সবকটা ভাই, এরা সবকটা ভাই হচ্ছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ। হ্যাঁ, মানে যা কিছু হোক আর না হোক, বাসুক আর না বাসুক, শ্বশুর বাড়ি গিয়ে দিতেই হবে। তোমার আব্বা দেখো কি ভালি কোয়াচ্ছে। কই ছোট ছেলে কই? কারণ দেখতে পারা তুই যা। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছো? তোমার আব্বা দেখলাম তোমার বাড়ি থেকে বেরোই যাচ্ছে কান্তি কান্তি। তোমার আব্বার ওই ওষুধ কিনে দাও না, আমার সাথে বললো কান্নাকাটিতে, মোটেই বলবে না। বড় ভাই চলে যেতে পারবে না, মেজি ভাই চলে গেছে, এ পারবে কিনা তাই ওর কাছে শোনো। তোমার বড় ভাই পারবে না, মেজি ভাই নাহলে আমি আমার মতন আমার পথ ডাক পাবে। শ্বশুর বাড়ির দিক টান। তোমার আব্বা তোমাকে মান সম্মানের জন্য আমার সাথে এই কথা বলতে চাইনি। এখন তুমি কি তোমার বাপের দায়িত্ব নিতে পারবা? তোমার ওই শ্বশুরের দায়িত্ব তুমি নিতে পেতে চাও? তোমার আব্বাটা অসুস্থ, কুয়াচ্ছে, ওষুধ নেই, তুমি সেদিন তো তোমার মোটেও নজর নেই। আমি পারবা না হুজুর, ওরা নাই অমানুষ, তুমি পারবা না? পারবা না। আমি আমার না যে পালে হোক, আমি যদি না খাই থাকি তা আমার বাপ না খাই থাক, আমি কষ্ট করি হলেও আমি চালাবা না। বাপের দুটো ওষুধ কেনার পয়সা কি দিতে পারবা না? দিন ওষুধ না হলেও পরের দিন যদি হয় জোটে, যেরকম ইনকাম আমি সেভাবে আমি চালাবা না। দায়িত্ব নিবা আমি নিবা না। হ্যাঁ? হুজুর আপনার দায়িত্ব নিলাম আমি, যাক হ্যাঁ সত্যি। নিলাম। আল্লাহ আল্লাহ তোমার তুই চিন্তা করিস না, শোন এই দেখ, আল্লাহ তোমার বাপ মার খেদমত করলি আল্লাহ তোর সাথে থাকবে না, আল্লাহ তোর উন্নতি বাড়াই দেবে। আমি চালাবো হুজুর, আমি চালাতে পারবো। আব্বা মার খেদমত করলি তার রিজিকের অভাব হয় না কোনো সময়ের জন্য, তার মান সম্মান, রিজিক, অর্থ কোনো কিছুর অভাব হয় না। তোমার ওই ভাই কি হবে তুমি দেখতে পাবা, তুমি তোমার পিতামাতার খেদমত করবা, ঠিক আছে দেখবা আল্লাহ তোমার মানে করে। যাও আব্বার হাত ধরে নিয়ে যাও, নিয়ে ওষুধ কেনার পয়সা দাও, যাও ঘরে অনেক শান্তি পাবো, আমার এসব দরকার যাও।